আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা ভালো করে তেতে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি কুচিয়ে রেখেছি গাজর, তো সেই গাজর কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। গাজরগুলো দেওয়ার পর হালকা হালকা নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নেব। মোটামুটি অল্প নরম হয়ে এলে এর মধ্যে আমি একটা ক্যাপসিকাম কুচি অ্যাড করব। ক্যাপসিকাম আর গাজরটাকে আমি ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি গাজর আর ক্যাপসিকামটাকে তুলে নেব। গাজর আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কপি। ফুলকপিগুলোকে এই তেলের মধ্যেই আমি ভালোভাবে ভেজে নেব। আস্তে আস্তে আমি ফুলকপিগুলোকে সবগুলোই দিয়ে দিলাম। শীতের মধ্যে সবজিগুলো অপশনাল, যে যার মতো সবজি দিয়ে নেবেন, যে যার পছন্দের মতো। সবজি দেওয়াটা পুরোপুরি অপশনাল, আপনি আপনার পছন্দের মতো দিয়ে নিতে পারেন। তো এরকম নাড়িয়ে নিতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে কপিগুলোকে আমি তুলে নেব। কপিগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব বিম কড়াই। তো লো আঁচে ভাজতে হবে। লো আঁচে হালকা হালকাভাবে আমি ভেজে নেব। তো এদিকে জলটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এটা আমি একবার চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পর দু মিনিট পর এটার সবজিগুলোকে আমি বিম কড়াই আর মটরশুঁটিটাকে আমি তুলে নেব। এরপরে এদিকে জলটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন জলটা ফুটে এসেছে। আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম বা ধুয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে বলে রাখি, এর মধ্যে কিছুটা লবণ আর একটু সাদা তেল অ্যাড করব চালটা দেওয়ার আগে। লবণ আর সাদা তেলটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি চালটা অ্যাড করব। তো মোটামুটি রাইসটা যখন আমি 80% কুক করে নেব, এর মধ্যে 80% কুক করে নেব। তো এর মধ্যে কুক হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার। ভিনিগার দিয়ে হালকা নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর একটা আলাদা পাত্র নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব আমি ঘি, পরিমাণ মতো ঘি।
ঘিয়ের মধ্যে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে অ্যাড করে দেব। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব ঘিয়ের মধ্যে। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে আমি রাইসটাকে অ্যাড করব। রাইসটা অ্যাড করার পর ধীরে ধীরে আমি নাড়িয়ে নেব বা মিক্স করে নেব। সবজিটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। ও মিক্স করা হয়ে গেলে একদম দেখবেন পুরো পারফেক্ট ফ্রায়েড রাইস আপনার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন পুরো রাইসটাকে আমি সবজির সঙ্গে মিক্স করে নিয়েছি। এরপর উপর থেকে একটু আমি ঘি দিয়ে দেব। তো পুরোপুরি কমপ্লিট আমার ফ্রায়েড রাইস।